পা অকেজো, ভরসা হুইল চেয়ার, তবু হাজির হতে হলো এসআইআরের শুনানিতে। মুর্শিদাবাদের মোমিনপাড়া ১২৪ নম্বর বুথের হাসিনা খাতুন জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, তারও হাজিরায় ডাক পড়েছিল। সেই মতো মঙ্গলবার পরিবারের সদস্যদের সাহায্যেই পৌঁছলেন শুনানি কেন্দ্রে। হাসিনারা ৪ ভাইবোন, অথচ ৬ ভাইবোন দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নামে হেনস্থার অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। আচ্ছা, কি জন্য টাকা হয়েছিল? হিয়ারিং এর জন্য। ৬ ভাই বোনের কারণে কি? আচ্ছা, তোমরা ক ভাই বোন? আপনার মেয়ের হিয়ারিং এর জন্য। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 4টে, 2টো মেয়ে 2টো ছেলে। আচ্ছা, কিন্তু 6টা পরিবারের লোকজন সদস্য হিসাবে আপনাকে টাকা হয়েছিল? ওটা টাকা হয়েছিল, আমাদের 4টা আছে। 4টা আছে। আপনার মেয়ে তো হ্যান্ডিক্যাপ। অন্যদিকে মিনাখায় বিডিও অফিসে এসে একটানা লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় পার্শ্ববর্তী মিনাখা গ্রামীণ হাসপাতালে। পরিবারের তরফ থেকে অভিযোগ, এসআইআরের আতঙ্কেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বলবো টেনশনে সবকিছু, মানে এসআইআর এর টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। এখন কি হয়েছে, ওনার কি হয়েছে? কিছু বোঝা যাচ্ছে না, এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম। ঘটনা নিয়ে কমিশন এবং বিজেপিকে নিশানা করেছে পঞ্চায়েত সমিতির সভাপতি। এটাই তো আপনারা বলুন, আজকে নির্বাচন কমিশনারকে বলবো, আমরা বুঝতে পারছি না যে কাকে বলবো। আজকে এসআইআর নাম করে কিভাবে মানুষকে হয়রানি করছে আপনারা দেখতে পাচ্ছেন। একবার মানুষ সব কাগজ জমা দিয়ে পেপার জমা দিলে হিয়ারিং হয়ে গেল, তারপর আবার লজিক্যাল ডিসক্রিপশন নাম করে সেটা আবার পুনরায় আবার মানুষকে টাকা, একটার বসছে 500, 600, 700 মানুষকে টাকা হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে এর যে শেষ কথা আমরা কেউ বুঝতে পারছি না। সব মিলিয়ে প্রশাসনিক চাপ এবং মানসিক আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ। শিবা সরকার ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।